চোখের পানি ফেলে কেঁদেছি, হুজুর আমি তওবা করেছি, দাড়ি রেখেছি, এখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। চিৎকার করে জোরে বলবেন না ইয়া রাসূলুল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমাদের হাতে কোনো হেদায়েত আছে? আমি তখন নিজেকে বিরাট বড় অসহায় ভাবতেছিলাম, কারণ আমার ওয়াজে এমন একজন নিকৃষ্ট মানুষ জাহান্নামী হলো, অথচ আমরাই এখনো পর্যন্ত মানুষ হতে পারি নাই। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষে করিলাম কি। কথা ঠিক কিনা? আমার দেশে কতজন মসজিদের টাকা চুরি করে খায় আছে না? মসজিদ কমিটির লোক খুদার করে টাকা চুরি করে খায়। যেই লোক মসজিদের টাকা চুরি করে খায় ওটা শুয়োরের চাইতে নিকৃষ্ট। আস্তে করে বলে ও মানুষ হতে পারে না, ও মানুষ না, ও মানুষ। কোন হিন্দুকেও যদি বলেন হিন্দু তুমি মসজিদের টাকা নিয়ে যাও, বলবে না ভগবান বেজার হবে। কি কথা বলেন? কারণ সে ভগবানকে ডরায়, আর মুসলমান হয়ে আল্লাহকে ভয় পাইও না। হায় হায় হায়, এরা কেমন মুসলমান! আর হযরতে বেলাল ছিল কেমন মুসলমান! কালেমার দাওয়াত আসছে, আশিক রাসূল বেলাল নবীর চেহারা দেখে মুসলমান হয়ে গেছে। আজকের দিনে মাহফিল সাজাইলেন, কোনো বাধা নাই, নির্দ্বিধায় ওয়াজ করতেছি, কোনো বাধা নাই। মসজিদ আজান হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কেউ বাধা দেয় না। এমন একদিন ছিল মসজিদে আজান দিলে গলা কেটে ফেলে দেওয়া হয়েছে, এমন দিন ছিল আজানের আওয়াজ দিলে হত্যা করা হয়েছে। সেই সময় কালেমা পড়েছি কথা বলার কারণে বেলালকে একদিন না 2 দিন না মারতে 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 দিনের পর দিন রাতের পর রাত তাকে মারা হয়েছে। নিত্য নতুন শাস্তি থেকে দেওয়া হতো। হযরত বেলালের গলার মধ্যে রশি বেঁধে মক্কার গলি গলি দিয়ে টানা হতো কালেমার কারণে। হযরত সুমাইয়া, ও নারী সমাজ, তোমরা শুনে যাও, এই কালেমার জন্য, আজানের জন্য, এই ঈমানের জন্য সর্বপ্রথম একজন নারী জীবন দিয়েছিল, তার নাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি ইসলামের প্রথম শহীদ। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কালেমার জন্য সেদিন সুমাইয়া জীবন দিয়ে দিল, শহীদ হয়ে গেল। আর আমার দেশের সুমাইয়া লিপস্টিক নষ্ট হবে বিদায় ওযুই করে না। ওরে বেডি, তবে সিলেট আপনাদের এলাকার মহিলারা বালা, তুলনামূলক বালা, পাম মারতেছিলেন। আপনি হুজুর পাম দিচ্ছেন, পাম। আর দুনিয়া তো আসার জন্য পাম, দুনিয়া পামের উপরে চলছে। জায়গা মতো তেল মালিশ করতে পারলে কাজ হয়ে যাবে। আর দুনিয়া তো আসার জন্য পাম। আল্লাহ নবী বলেছেন উম্মতে 3 জায়গায় মিথ্যা কথা বলা যায়। 1 নাম্বার জীবন বাঁচানোর জন্য, 2 নাম্বার ভেজাল মীমাংসা করার জন্য, 3 নাম্বার নিজের স্ত্রীর খুশি করার জন্য। পাম মারা যায়, পাম মারা যায়, পাম মারা যায়। জোরে কন্যা মারহাবা, মারহাবা। এই জায়গা পাম মারতে না, আমরা তো শুনলাম বলতো ফেসবুকে ওই মেসেঞ্জারে অন্য বেডিতে পাম মারে। উনি পাম, তুমি শান্তির চেয়ে সুন্দর, গোলাপ ফুলের পাপড়ির চেয়ে কি সুন্দর,
বেরিয়ে ফার্ম শুনে বেরিয়ে একবার শিশুই কাছে গেছে, ওরে বাপরে বাপ, ভালোবেসে শেষ করে ফেলছে একবার, কিচ্ছু না, সব লেখা ফটো বেরিয়ে গেলে পান মারলি খুশি হয়। নারী জাতি আপনাকে আজকে সালাক বানাই দিয়ে যায়, ফার্মে খাইতেন না কিন্তু। হ্যাঁ, আল্লাহ নবী বলছে তোমার স্ত্রীদেরকে তোমরা প্রশংসা করো, বেশি বেশি ভালোবাসা দাও। পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি বিবিকে প্রশংসা করতে যায়, বিপদে পড়ছিল, তার নাম হযরত খলিফা হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি। খলিফার বিবিটাও ছিল সেরকম বউ, সারা রাত এমন কোন রজনী নাই খলিফা হারুন রশিদের বিবি তাহাজ্জুদ নামাজ না পড়তো, রাজকোষ থেকে কোনো অর্থ করে নিত না, আর টুপি সেলাই করে সংসার চালাইতো, রুটি রুটি কিনে খাইতো, টুপি সেলাই করে সে সংসার চালাইতো। একমাত্র বলো কি মানা একসাথে, ঠিক আছে, অন্য নিতেছে একটা না, অন্য নিতেছে 8টা বাজে, ঠিক কিনা? অন্য নিতেছে 8টা বাজে, 1টা বাজে। বাগাসুরার মুসলমান, বাগাসুরা না, ঠিক আছে তো, আচ্ছা, নাম হইতে দিছে বাগাসুরা, মধ্যগ্রাম নাম তো খুব কায়দার নাম, বাগাসুরা। বাঘার সাথে মেলানো বাগাসুরা আর মুসলমান। এদেশে শিয়াল আছে? শিয়াল হলে তো যে নাম, এই ধরে তো শিয়াল পলাবে কোথা। বাঘাসুর আর মুসলমান স্ত্রীর প্রশংসা করতে যাইয়া দুনিয়াতে একজন বিপদে বসল, তার নাম খলিফা হারুন রশিদ। বউটা ছিল খুব মারাত্মক বউ। আমরা দেশের বেডিরা তো স্বামী বিদেশ থাকলে, বেডি দেশে থাকলে খালি মার্কেটে দৌড়, ঠিক আসতে করতে ধরে খান মার্কেট, বাপরি বাপ, আর ওই দোকানদাররা খালি পানকে ভাবি কি যে সুন্দর লাগতেছে, বাস ইস কইছে বাড়ি কায় দিয়ে দাও, দিয়ে দাও, ফার্মারে তো আমি লয়ে দাও গা ভাই, খুব পছন্দ করবো একবার শিরুকু। এত তো চিন্তা করে ফার্মারে খালি বেচতে লিস। নারী সমাজ লিপস্টিক, আলট্রাসোনো পাউডার, আমি দামি মাখিয়ে যদি বেডি সুন্দর হইতো, তাহলে সব কোম্পানি আফ্রিকায় পাঠায় দাও। আফ্রিকার বেডিগারে পান মারে যদি ওরা বেচতে পারে, তাহলে আমরা বাঙালিরা একবার কিনে নিয়ে যাব। ওরা আফ্রিকায় গেলে ফিডিনি ছাড়া ওদের কপালে আর কিছু নাই। কি কথা বল না কে? তার মানে আমি দামি মাখিয়ে বেডিরা সুন্দর হয় না, বেডিগার সুন্দর হওয়ার আজকে ওষুধ দিয়েছি, দেবো? হ্যাঁ, সুন্দর হয়ে যাবে একবার, টকটকা, হ্যাঁ সুন্দর হয়ে যাবে। আল্লাহ কসম করে বলতেছি, যদি সুন্দর না হয়েছে তো গরিব আগ দিয়ে চুরি করবো। বেটিটা আছে না মরে গেছে? আছে না? শুনে যাবে, খালি পান খায়, বেটিটা পান খায় কেন? এই যে পান খাচ্ছি, একবার টুপলা করে পান দিয়ে রেখে ধুমছে, একবার চাবাচ্ছে গেলি পান, পান খায় বেটিরা, সুন্দর হবে কি চাচা? ও নারী সমাজ, সুন্দর হয়ে যাবেন। আমার যুবতী বন্ধের প্রথম সবকের নাম পর্দা, 2 নম্বর সবকের নাম নামাজ। যে নারী পর্দা এবং নামাজের মধ্যে থাকে, ওই নারী আল্লাহর পক্ষ থেকে সুন্দরী হয়ে যায়। একবার জোরে বলা যায় কে মারহাবা। এরকম নাই, কমে গেছে, নাই আগে। তো জুবাইদা আর হারুন রশিদ দুইজন প্রাসাদের ছাদে বসে গল্প করতেছে। তো স্বামী স্ত্রী খুব মিশিং মুশিং, এই আপনার সেটিং চুটিং মারতেছে। আমরা দেশে পোলা পানতে গেলে অন্য বেডির দিক সেটিং শুরু, কোনটা জায়গা মতো সেটিং মারছে।
আমার বাপ দাদা যারা ছিল তারা জায়গা মতো সেটিং মারছে, আরে আমাদের পোলাপান খালি উল্টো পাল্টা সেটিং মারে। হ্যাঁ, কি কথা কর না কেন? সব সিস্টেম উল্টে গেছে। কাজী সামনে জিজ্ঞেস করেন, কাজী বিয়ে পড়েন কেমন? যেমন বিয়ে পড়ে তেমন সারাচ্ছি। সারাচ্ছেন কারণ কি? সব মোবাইলের দোষ। বেডির কোনো দোষ নাই, বেড়াবের দোষ নাই, সব মোবাইলের দোষ। কি মেম্বার সাহেব কথা ঠিক না? তোমরা সালিশ দরবার করে ওরা জানে সব মোবাইলের দোষ। তালাক হলে কি হয়? আল্লাহ নবী বলেছেন কিয়ামতের একটা আলামত তোমরা শুনে যাও, পৃথিবীর মধ্যে তালাকের সংখ্যা বাড়বে, এত পরিমাণে তালাক বাড়বে, এটা কিয়ামতের আলামত। তালাক হলে কি হবে? ওই বেডির কোনো লজ নাই, বেডারও কোনো লজ নাই। বেডা আর একটা বিয়ে করবে, বেডি আর এক জায়গায় বিয়ে বসবে। তবে একটা কথা মনে রাখবেন, প্রথম বউয়ের মতো, প্রথম স্বামীর মতো এমন প্রেমিক আর নাই। এইটা মনে রাখেন। আর এক বেডি যতই আনেন ওই ধাক্কা ধাক্কি চলে, আর এক বেডার লাগে বিয়ে বসে ও ধাক্কা ধাক্কি চলবে। ওই বেডি কয় তুমি কেমন বেডা বুঝি না, আগের বসে লেগেছে। আরে বেডা কয় তুমি কেমন বেডি বুঝি না, আগেরটা সাইডে চলে আইছো। এই যুদ্ধ লেগে গেছে, ঠিক গুতাগুতি গুতাগুতি, শান্তি নাই, শান্তি নাই রে পাগল, শান্তি নাই, সুখ নাই রে, সুখ পরাণের পাখি, দুই তিন জায়গা গেলে হরিগঞ্জে থাকি, আমার সুখ নাই রে। এই গান যদি আমার বউ শুনে তাহলে আমার খাওয়া মুসিবে নাই। একদিন এক শয়তানে করছে কি, আমার বোন নাম্বার কেমনে জুগাইছে, এক বেডি ফোন দিয়ে হুজুর আমি বিয়ে করছি। আমি তখন মাহফিল টাফিল করে এই মাধবপুরের সেমকো পাম্পে আমার খুব মহিউদ্দিন ওই ম্যানেজার সাহেব ওনার ওখানে ঘুমাইতেছি। আমি আর সেদিন রুহুল আমিন সিদ্দিকী সাহেব, আমরা দুই বন্ধু মানুষ এক জায়গায় এক বিছনায় ঘুমাইতেছি। আল্লাহ কি সাহায্য! এই সময় হঠাৎ করে সকাল 9টার সময় আমার ফোন দিয়ে আমার বউ কাঁদতেছে। কি ব্যাপার, কি হয়েছে? হঠাৎ করে আমি ঘুমতে উঠছি, আমার পার্সোনাল নাম্বারে ফোন দিচ্ছে। কান্দো কেন? তুমি কই? আমি তো ঘুমাইতেছি। তুমি কই? তুমি আর বিয়ে করে এক বেরিয়ে হয়ে গেছো। আমি তো দুনিয়াতে আছি, আমার শরীরে কাপড় জড়িয়ে গেছে, কম কি তুমি? ফোর্সি এক বিয়ে হবে না, এই বেরিয়ে মানুষ না, তুই বুঝে তোর হে তো ফেট ফেটে কাঁদতেছে। আমি সর্বনাশ, কান্তি কান্তি যদি স্টক করে ফেলে তো এক জ্বালা। এসে হুজুর বউ মেরে ফেলেছে, সারা দেশে এসে অন্য বিটির আর আমার সাথে বিয়ে বসবো না, হুজুর বউ মেরে ফেলে, বিপদ না? ফোনে আমি দিশে পিছিয়ে না পেয়ে যাবো, থামো। আমাকে যে ফোন দিছে এই ফোন নাম্বার দাও, আর যে রুহুল আমিন সিদ্দিকী সাহেব আমার বন্ধু মানুষ, সে পাশে শুয়ে রয়েছে, তার সাথে কথা কও, দেখো কোন বউ নিয়ে ঘুমাই রয়েছে। দুদিনে ঘুমাইতেছে, আল্লাহর কি মেহেরবানি, শয়তানের সুযোগ পেয়েছে না। পরে হাতে ধরে ভাবি আপনি মন খারাপ করেন, আমরা একসাথে ঘুমাই রয়েছি, শয়তানি করতেছে, নাম্বারটা দেন। আমি শেষে বলছি যে থানায় যাও, আমি থানায় বলে দিতেছি, ডিবির ওসি সাহেব আছে, তার কাছে যায় নাম্বারটা দিয়ে একটু সাইজ করে দাও। আমার থানায় যায় ডিবির ওসি বলে দিছি যে ভাই একটু দেখেন তো আপনার ভাবি রেখে কি করতেছে। পরে ধরে দিয়ে কায়দা হয়তো দিছি। বুঝতে পারছেন? এলো অবস্থা, শয়তানের দেশ গেছে বুঝিয়ে। আপনি ভালো থাকবেন, সুখে থাকতে দিবে না। কি কথা কন না কেন? চারপাশে কিন্তু ক্রিমিনাল শয়তান বেরিয়েছে। আপনাদের গ্রামে মনে ক্রিমিনাল না? হ্যাঁ, বাঘা শুনে নাই। বেড়াগের ভিতরে যেমন ক্রিমিনাল, বেড়িগের ভিতরে ক্রিমিনাল আছে। কি কথা কন না কেন? যারা ক্রিমিনালি করে সংসারে বেদল বাঁধে হলো সুয়ার ও চৈতন্য নিকৃষ্ট। হ্যাঁ, কথা কন না, জোরে বলে ঠিক কিনা? এগুলির সমাজ থেকে বিতাড়িত করতে হবে সার্বকার মতো। এগুলো অশান্তি বাধায় বেড়ে। মনোযোগ দিয়ে হযরতে জুবাইদাকে খলিফা হারুন রশিদ বলতেছিল, বিবি রে তুমি তো অনেক সুন্দর, আল্লাহ তোমারে সুন্দর করে বানাইছে। সুন্দর তো আসলেই সুন্দর। আরবের মহিলারা যে সুন্দর, যেটা সুন্দর হয় এটা এমনি সুন্দর হয়।
এই সুন্দর মানে সুন্দর, যেটা কালা তো ভবির কালার কালা। হ্যাঁ, এটা সুন্দর তো সুন্দর, দেখেন না ফিলিস্তিনের মেয়েরা কত সুন্দর, আল্লাহু আকবার, বাচ্চারা ফুটফুটে সুন্দর। কারণ কি জানেন, ওই ফিলিস্তিন ছিল হযরতে আম্মা জান সারা আলাইহিস সালামের জমিন। ওই জমিন পুরো অঞ্চলটাকে আগে হারান বলা হতো, হারানের রাজকুমারী ছিলেন আম্মা জান সারা। আর হযরত আদম সফিউল্লাহর স্ত্রী আমরা মা হাওয়া আলাইহিস সালাম থেকে আম্মা জান সারার মতো এত সুন্দর পৃথিবীতে কোনো নারী জন্ম হয় নাই। ও ফিলিস্তিনের মানুষ তার আম্মা জান সারা, হযরত সুলাইমান, দাউদ, ঈসা, মূসা, জুবাইর, উযাইর, ইমরান, ইয়াহইয়া এই সমস্ত নবীদের বংশধর তারা। আল্লাহ ৭০,০০০ নবী আসছে এই মসজিদ কেন্দ্র করে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত হাজার? ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান না ইহুদি? মুসলমান। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান, তার ছেলে হযরত ঈসা আলাইহিস সালাম মুসলমান, তার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম মুসলমান, তার ছেলে ইউসুফ আলাইহিস সালাম মুসলমান, হযরত সুলাইমান মুসলমান, দাউদ মুসলমান, মূসা মুসলমান, হারুন মুসলমান, ঈসা মুসলমান, ইয়াহইয়া মুসলমান, উযাইর মুসলমান, হযরত ইমরান মুসলমান, সব নবীরা মুসলমান। ৭০,০০০ নবী আসছে, সবাই মুসলমান ছিল। অতএব বাইতুল আকসা মুসলমানের সম্পদ। এটা আগামীতেও মুসলমানের, এখনো মুসলমানের, আগেও মুসলমানের। এটা কোনো ইহুদি খ্রিস্টানদের সম্পদ না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আপনাদেরকে একটা জিহাদে নামাই দিয়ে যাই, পারবেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কইছেন, অস্ত্র নিয়ে নামা লাগবে না। চালাইতে পারেন? পারেন না তো, সবাই পারেন না, হলো শিখেছি। চালাইতে তো পারেন না। খুব মনোযোগ দিয়ে এই যুদ্ধে নামাচ্ছি না, আপনাদেরকে আরেকটা যুদ্ধ শিখাচ্ছি। সে যুদ্ধের নাম, ইসরায়েলের একটা পণ্য আছে, এটার নাম পেপসি, কোকা কোলা। আর একটা নেসলে কোম্পানি, নেসলে চকলেট আছে, শিশুদের খাদ্য আছে, দুধ আছে, আরো অনেক কিছু প্রোডাক্ট আছে। আজকে আপনাদেরকে একটা যুদ্ধে নামাই দিয়ে যাই, দেখি ইমানের জোর কতদূর আছে। বাইতুল আকসার জন্য ফিলিস্তিনের নারীরা জিহাদ করে, বাইতুল আকসার জন্য ফিলিস্তিনের যুবকরা জিহাদ করে। কারণ এই ফিলিস্তিনের ইসরায়েলের দখলদার, তারা রোহিঙ্গাদের মতো, তাদেরকে ওইখানে জায়গা দেওয়া হয়েছিল। তারা আজকে ওইখানে জায়গা নিয়ে 10 লক্ষ ফিলিস্তিনিদের বাড়িঘর দখল করেছে, জমি জমা দখল করেছে, মুসলমানদেরকে অত্যাচার করতেছে, তাদের হত্যা করতেছে। আমরা ফিলিস্তিনি মুসলমানদের স্বাধীনতার পক্ষে। আমরা ইসরায়েলের পণ্য আজ থেকে নিয়োগ করে যাবো। বাগাসোরার মুসলমান, দারবান্ডালের মুসলমান, নাসিরনগরের মুসলমান, হবিগঞ্জের মুসলমান, আজকে আমরা প্রমাণ করে যাব ইসরায়েলের কোকা কোলা, পেপসি, নেসলে কোম্পানি আর যত প্রোডাক্ট আছে আমরা ধরবো না, শোবো না, খাবো না, কিনবো না, বিক্রি করবো না। হাত উঁচা করে বলেন রাজি আছি না? মুসলমান পেপসি খেলি কি লাভ? ওর খালি পেটটা ফুলে, খালি পেটটা টেপা মাছের মতো বড় হয়। হ্যাঁ, পেপসি, কোকা কোলা, আলটা, ফান্টা, এই আবিদাবি যত খাবেন তত খালি পেটটা মোটা হবে, কোনো ফজিলত নাই। ওইটা খাওয়ার বিড়ি খাওয়া সমান কথা, ক্ষতি, কোনো লাভ নাই। সার পয়সাও দাম, ও খাওয়া বিড়ি খাওয়া সমান কথা। ও খাবেন কি জন্য? ওর চেয়ে একটা খেজুর কিনে খাবেন, তা তো খাবেন না। খাবেন খালি চিপস, ফুচকা, ফুচকা। কি কথা বলেন না? খালি ফুচকা ফুচকা খান, আর অনেকে দুধ বেশি বিড়ি খান, অনেক কিছু নিয়েন না। খানতেই দিয়ে আমি যাবি খান কি জন্য? আমাদের সিহারার দিকে তাকান দিয়ে টট করে এত জার্নি করি, এত রাত দেখি, এত কিছু, তার আমার সিহারা নষ্ট হয় না। আমরা যেটা খাই সেটা বাসা বাসা কাছে জিনিস খাই, আমি যাবি খাই না কোনো সমস্যা। বুঝতে পারছেন? এই কথা মনে রাখবেন। খাবেন টাটকা টাটকা জিনিস, যেটা খেলে শরীর উল্টে খাবে। আরবের বাচ্চা আর আমাদের বাচ্চার ভিতরে তফাৎ দেখবেন তো। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমার নারীদেরকে, তোমাদের গর্ভবতী নারীদেরকে তোমরা
খেজুর খাওয়া, তাজা তাজা খেজুর। তোমাদের বাচ্চাদেরকে তাজা তাজা খেজুর খাওয়াবে, বাচ্চাদেরকে খাওয়া চিপস মিস বাদাম বুদে ভাবি জমি এগুলো খালি খাওয়া, টাটকা টাটকা খেজুর খাওয়া। গর্ভবতী নারীদেরকে তাজা তাজা খেজুর খাওয়া, বাচ্চা হৃষ্টপুষ্ট হবে, নারী শক্তিশালী হবে। এখন আজকে একটা আপনাদেরকে বুদ্ধি দিয়ে যাই, বিয়ে থা যারা করেন নাই তারা রেডি হন, যারা করে ফেলছেন তারাও সচেষ্ট থাকেন, আর যারা পোলাপন হয়ে গেছে তাকে আর কই লাভ নাই। আজকে একটা ওষুধ দিয়েছে, দেব তোরা হাসিস কে, তোরা দেওয়াস না, তোরা চোখ বুঝে থাক। মুরব্বীরা, যুবকরা, নারী ভালো খাইলে বাচ্চা সুস্থ হয়, নারী পুষ্টিকর খাবার খেলে বাচ্চার পুষ্টি হয়, নারী নির্দিষ্ট সময় ঘুমাইলে বাচ্চার ব্রেন ভালো হয়, নারী অসুস্থ হলে বাচ্চা অসুস্থ হয়, নারী ঠান্ডা লাগলে, মা ঠান্ডা লাগলে, গর্ভবতী মায়ের ঠান্ডা লাগলে ওই বাচ্চা নিউমোনিয়া হয়। নারী গর্ভবতী নারী যদি পুষ্টিকর খাবার খায় ওই নারীর বাচ্চা পুষ্টি গুণে গুণান্বিত হয়। এখন প্রশ্ন করি, নারী সুস্থ থাকলে যদি বাচ্চা সুস্থ হয়, নারী ঘুমাইলে যদি বাচ্চার ঘুম হয়, নারী খাইলে যদি বাচ্চার খাওয়া হয়ে যায়, তাহলে নারী বাচ্চা নিয়ে সারা রাত্র নাটক সিনেমা টেলিভিশন দেখলেও বাচ্চার টেলিভিশন দেখা হয়ে যায়। কথা কোন ধরে বলে বেটি গর্ভবতী নারী নামাজ নাই রোজা নেই, সারা রাত খালি ও বাচ্চা ফেটে বেরার পরে এটাকে মোবাইল দাও। কি কথা বল না? আগের যুগের নারীরা গর্ভবতী হলে মা শাশুড়ি করে নামাজ পড়, কোরআন শরীফ পড়, হুজুর গাউসে পাক 18 পরে কোরআনের হাফেজ হয়ে যাচ্ছিল পেটের ভিতর থেকে, মার কারণে। কথা বল না, ঠিক ঠিক না? সত্য কথা কইস না, তাবল দিব না কিন্তু আজকে তোদের মুসল্লি খুব শক্ত, রাত বেচতেছে শুয়া একটা, তারপরে টাইট মতো বসে রয়েছে, ওকে আজকে শহীদ হয়ে যাবে তো তাবার ওকে প্যাকেট সারা যাইতাম না। ঠিক আছে, চলবে সারা রাত, জোরে জোরে সারা রাত, ইনশাআল্লাহ রাত্রে থাকা লাগবে না, নেকি লেখা হয়ে গেছে, বল বাড়ি চলে যা, নেকি লেখা হয়ে গেছে। আল্লাহর খুব অভাব পড়ছে না, আল্লাহ খুব কিপটে, আপনি নিয়োগ করার সাথে লেখা হয়ে গেছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন তুমি যা কিছু করো না কেন, কিরামান কাতিবিন সব কিছু জানে। আপনি জুমার নামাজ পড়তে যাবেন, নামাজ পড়তে রওনা করেছেন, গোসল করলেন, সুন্দর পোশাক পরলেন, পুরাতন হোক কিন্তু সেটা পরিষ্কার হতে হবে, সুগন্ধি লাগাইয়া, জুমার নামাজে গাড়িতে মোটরসাইকেলে না যাইয়া আপনি হেঁটে হেঁটে মসজিদে গেলেন, নির্দিষ্ট জায়গায় বসে পড়লেন, ইমাম সাহেবের কাছাকাছি খুতবা শুনলেন, আলোচনা শুনলেন, নামাজ পড়লেন, আদবের সাথে চলে আসলেন, মসজিদে কথাবার্তা বললেন না। আমাদের দেশে অনেকেই মসজিদে যাইয়া মসজিদের বাইরে বসে বসে গল্প গুজব করে, গল্প সাধারণ করতে থাকে, তা করা যাবে না। মসজিদে চুপচাপ যায় আপনি ওয়াজ শুনবেন, খুতবা শুনে, নামাজ কালাম পড়ে, দোয়া কালাম পড়ে আপনি চলে আসলেন পায়ে হেঁটে হেঁটে। আল্লাহর নবী বললেন, উম্মত সুনানুত তিরমিজির হাদিস, নবী বলতেছে উম্মতটি প্রত্যেক কদরে কদরে আমার মালিক আমার মাওলা 1 বছরের নফল রোজা, 1 বছরের নফল নামাজের সওয়াব ওই বান্দার আমল নামায় আমার আল্লাহ লিখে দেয়। হ্যাঁ, আইনা জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কয় কদমে? 1 কদমে 1 বছরের নফল রোজা, নফল নামাজের সওয়াব। কেউ পড়ছে 1 বছর ধরে নফল নামাজ, 24 ঘন্টা নফল নামাজ পড়লে যে সওয়াব, প্রত্যেক কদমে কদমে এরকম সওয়াব আল্লাহ দিয়ে দেয়।
তাহলে জুমার নামাজ পড়া লাগবে, কিন্তু যাই খালি গল্প সেটআপ করবে, তা করা যাবে না। মসজিদে চুপচাপ যে বসে থাকতো। খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, বাগাসুরার মুসলমান হযরতে জুবাইদা হযরতে খলিফা হারুন বলতেছে, বিবি রে তুমি তো অনেক সুন্দর। তখন স্ত্রী তার সাথে কথা বলতেছিল না, এটা কি করে হয়, তুমি আমার ফাম ফাম মারতেছো। তখন খলিফা হারুন রশিদ ডাক দেখায়, বিবি রে তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। চাঁদের চেয়ে যদি বেশি সুন্দর না হও তাহলে বিবি রে তুমি 3 তালাক। খলিফা তো বলে ফেলছে, স্ত্রী ডাক ডাকা, স্বামী কি বললেন হিসাব করছেননি? আপনি বলেছেন আমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হই তাহলে আমি 3 তালাক। স্বামী রে আপনি জুদা হয়ে যান, আমি জুদা হয়ে গেলাম, কারণ তালাক পতিত হয়ে গেছে। এই জন্য উলামা ইকরাম আছে, মাসালার আগে জানবেন, তারপর আপনি আমার কাছে আসবেন। এখন থেকে আপনাকে আমাকে দেখা হারাম, আপনি আমাকে দেখা হারাম। আপনি জুদা হয়ে যান, আলাদা হয়ে যান। আগের নারীরা কত চমৎকার ছিল ভাই। আজকে একটা ব্যাখ্যা দিয়ে যায়, আমরা হুজুরগার দোয়া কবুল হয় না, আমাদের চোখের মর্যাদা হয় না, জবানের বরকত হয় না। আগের যুগের মুন্সি মোল্লা যারা ছিল, এলাকায় ইমামতি করত, তারা দোয়া কালাম করত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পানির ভিতর পানি পড়া দিছে না? হ্যাঁ, আগের মুন্সি কেরাত অশুদ্ধ ছিল কিন্তু জবান শুদ্ধ ছিল। আগের মুন্সি সাহেবরা কি নিয়ম ছিল জানেন? যে বেডি, যে বাড়ির মহিলা বেপরদা চলতো ওই বাড়ি তারা খাইতো না। আস্তে কইলেন কে? ঠিক জোরে কর, জোরে জোরে না করলে জমিনে ঠাডা পড়বে। একসাথে কর, জোরে কর, ঠিক করে। ডরে ঠিক কইছে, চিন্তা করছে। পাবলিক সুবিধাবাদ জিন্দাবাদ। আরে জালা খবর দিয়ে আগের মুন্সি সাহেব ছিল জবান ঠিক, কেরাত ছিল না ঠিক, কিন্তু জবান ছিল শুদ্ধ। এখন আমরা হুজুররা এই যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে 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 জবানে ঠাডা পড়লো, জোরে ক। কারণ কি? কেরাত শুদ্ধ, আমার জবান অশুদ্ধ। কি কথা কন না কেন? এখন আমাদের কেরাত শুদ্ধ, জবান অশুদ্ধ। রাস্তায় বেরোলে বেগানা নারী, খাইতে গেলে বেগানা, সুদের কারবার, ঘুষের কারবার। যেই মৌলবীরা ফতোয়া দেয় মিলাদুন নবী হারাম, মিলাদুন নবী হারাম, একে আবার 100 1000 টাকার একটা 2-3টে নোট ধরায় দিলে কি দরকার ছিল? আমি তো ঢাকার খতিব, আমার মসজিদে 4 ফজর মুসল্লি প্রত্যেক জুমাতে 30-35 হাজার টাকা প্রত্যেক জুমাতে উড়ে। বুঝতে পারছেন? খালি ব্যাগ কালেকশন, হাত কালেকশন, উপস্থিত এটা উঠে। আর বাকি এমনি কালেকশন করলে তো লাখ লাখ কোটি কোটি টাকা, এটা আলাদা। বুঝতে পারছেন? তো আপনাদেরকে বলি, শুনে যান আজকে। তো অনেক সময় আমরা 2-4 নোট টোটাই নিয়ে মাঝে মধ্যে হুজুর লিখে দেয়, হুজুর একটু দোয়া করেন, একটু অসুবিধার সুবিধা আছে। তো টাকা ডাইলে মনটা চকচক করে। নিচে কথা কই লাভ আছে? হ্যাঁ, আমি কি বুজুর্গ বেশি না? নিজের দোষ আগে স্বীকার করতে হয়। আপনি কি মনে করছেন আমি নিষ্পাপ? নো নেভার। নবীরা ছাড়া পৃথিবীতে কেউ নিষ্পাপ না। কেউ যদি হাত দিয়ে বলতে পারবে না আমি বেদনা মাসুম। সবাই গুনাহগার, সবাই পাপী, সবাই অপরাধী। মনে রেখে মুসলমান, তারপরে একটু ভালো মন্দ দিয়ে দুনিয়া
কেউ বেশি কেউ কম। টাকার নোট একটু চকচক আসলে আমাদের মন চকচক হয়ে যাও, দোয়া আল্লাহ বেহেশত দিয়ে দাও। না কিছু করার নেই তো, ঠিক আছে তো আপনার বাস্তবতার সাথে মিল আছে, বাস্তবতার সাথে এরা এসে মাহফিলের সৃষ্টি যে বেদাত বেদাত কি কথা কর না কা হালা বেদাত 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 কোন বাপের মুতেলে আইজো আইজো ওই যে আপনাদের জলিপুরে একজন আছে আইজো কি কথা কর না কা আমরা এখানে দাওয়াত না, আমরা দেশ আমরা বুঝতে পারছেন শিক্ষের এমন বাবু হয়েছে যে বিরাট বড় বুজুর্গ। কষ্ট হইতেছে না ছেড়ে দে মুসলমান মিলাদ শরীফের পক্ষে আজকে এমন একটা কথা বলে দিয়ে যায় সারা জীবন মনে রাখবেন। 5 মিনিটে একটা কথা। বিশ্ববিখ্যাত একজন ইমাম ছিলেন, তার নাম মোল্লা আলী কারি মাক্কি হানাফি হারুবি। উনি ইমামুল হারামাইন আশ-শরীফাইন, 2 হারামের ইমাম, মক্কার ইমাম, মদিনার ইমাম মোল্লা আলী কারি মাক্কি হানাফি রাহমাতুল্লাহি আলাইহি। ওই জামানার এমন একজন মুহাদ্দিস যিনি 1 লক্ষ হাদিস ওনার মুখস্থ ছিল। একবার জোরে বলে জোরে কি মারহাবা। কেউ যাবেন না, একটু বসেন, আমি আপনাদেরকে নিয়ে 15-20 মিনিটে শেষ করে দেব, কারণ বেশি রাত করে কষ্ট দেওয়া যাবে না। আমি ওয়াজে কোনো ফাঁক ফোকর দিই না, এটা আমার অভ্যাস, আদত, অনেক আগে থেকে। আমি ওয়াজ যাহা করি একবারে পারফেক্ট ডাইরেক্ট অ্যাকশন, ধম ধাক্কা মেরে দিই। হ্যাঁ, গুলি যেটা করবো কোনো মিস হবে না। 10 রাউন্ড ছাড়ছিলাম, 10 রাউন্ডের 5টা লাগছিল, 5টা লাগে না, তখন কাঁচা কাঁচা তো, বুঝতে পারছেন? এম আমার ঠিক আছে, জীবনে যেটা এম করছিলাম সেটা সেই এমই লাগছে। আমার এম খুব মারাত্মক, একবার শিয়ালের চোখের মতো, একবার দেখলে মনে করেন যে ও করে দিতে পারি। খুব মনোযোগ দিয়ে আমি যা ওয়াজ করি সব কাঁচা কাঁচা করি, বাকি ঝুঁকি আমার কাছে নেই। একসাথে বলে তো আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে মোল্লা আলী কারি মাক্কি হানাফি হারুবি এত বড় একজন মুহাদ্দিস ছিলেন, পৃথিবীর সব আলেমরা বলছে উনি জমানার মুজাদ্দিদ। বহুবার আল্লাহর নবীর সাথে স্বপ্নে জিয়ারত হয়েছে, শুনলে খুশি হবেন। পবিত্র মিলাদুন নবীর পক্ষে একখানা কিতাব উনি লিখে গেছেন, আল মাউলিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের মধ্যে তিনি একটা ঘটনার উল্লেখ করেছেন। ভারতীয় উপমহাদেশে তৎকালীন সময়ে বিশ্ববিখ্যাত একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, তার নাম হযরত খাজা মাহমুদ বাহদাবী নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। নকশবন্দিয়া তরিকার উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি। খাজা মাহমুদ বাহদাবী নকশবন্দি সুদূর উজবেকিস্তান বুখারা থেকে দিল্লি এসেছিলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আহা, তখন এ জমিনের সম্রাট ছিল সম্রাট হুমায়ুন। হুমায়ুন জানতে পারল হুজুর আসছে, আল্লাহ বলে একজন আল্লাহর ওলি। হুমায়ুন বৈরাম খানকে ডাক দিয়ে বলল, বৈরাম তুমি একটু তাড়াতাড়ি যাও, আল্লাহর ওলি খাজা মাহমুদ বাহদাবী নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি কে আমার দরবারে, রাজ দরবারে একটু দোয়া করাও। হুজুর দোয়া করলে আল্লাহ আমাদেরকে বরকত দিবে। তার মানে বোঝা গেল আগের রাজা বাচ্চা যারা ছিল তারা আল্লাহর ওলিদেরকে মহব্বত করত। এখন তার কথা একটু নেতা বেটা হইলে এই ওহাবি মসজিদের দলে যাইয়া আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ তোমরা যারা করো, তোমাদের মতো 2 সালকে নেতা বেটা দিয়া এই জমিনে কোনো আল্লাহর ওলিদের শান নষ্ট হবে না। আমরা সুন্নিরা যতদিন সজাগ আছি ততদিন শাহজালালের গানে শাহজালালের জমিনে চলবে। হাত উঁচা করে বলে ঠিক না ঠিক? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে,
নবী সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা কর না কা মসজিদে জুতা চুরি করে। কাম মনোযোগ দিয়ে শুনিয়ে যান বাবাজি। হাজরাতে খাজা মাহমুদ বাদাওয়ালিকে দাওয়াত করা হলো। বৈরাম খান যা বলছে যে হুজুর সম্রাট হুমায়ুন আপনাকে রাজ দরবারে দাওয়াত করেছেন দোয়া করার জন্য। কত বড় আল্লাহ বলা তারা ছিলেন দেখেন। বৈরাম খানকে ধমক দিয়ে বলে, বেটা যাও তোমার বাচ্চাকে যাইয়া বলো মাহমুদ বাদাওয়ালি নকশবন্দি রাজা বাদশার দরবারে ধন্না দেয় না, রাজা বাদশার বাড়িতে সে দাওয়াত নেয় না, কারণ রাজা রাজ্যদের টাকার ভিতরে মানুষের রক্ত লাগা থাকে। আল্লাহু আকবার। ধমক দেখে তো রাজাকে যাব মাহমুদ বাদাওয়ালি দাওয়াত নেয় না। তো তাদের একই কিন্তু মজবুত ছিল, আমরা 2000-5000 টাকা আমাদের নফস নষ্ট হয়ে যায়, আর তারা রাজা বাদশার দরবারে দাওয়াত নেয় না। সম্রাট হুমায়ুন ডাক দিয়ে বলতেছে, বৈরা হুজুরকে রাগ করানো যাবে না, হুজুর আমার দরবারে আসবে দোয়া করবে এটাই আমি চাই। বিনয়ের সাথে হুজুরকে জিজ্ঞাসা করো কি করলে হুজুর আসবে। দেখেন আগে রাজা বাদশারা ওলিদেরকে কিভাবে ভয় পাইতো, কি করলে হুজুর আসবে বলো। মা বৈরাম খান ডাক দিয়ে বলতেছে, হুজুর কি করলে আপনি যাবেন। আল্লাহ ওলি ডাক দিয়ে বললো, বৈরাম তোমার রাজাকে বলো যদি রাজ দরবারে মিলাদ শরীফের ইন্তজাম করে আমি নবীর ইজ্জতের দিকে তাকাইয়া নবীর মহান মিলাদে শরীক হইয়া আমি দোয়া করে আসবো, তবু রাজার কারণে যাব না, আমি নবীর মিলাদের কারণে শরীক হব। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। না না জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এরা মিলাদ শরীফের পক্ষে ছিল। এখন কি আইসে বেদাত আর 2-3 লাখ লোক দিল, ওইগুলো আমরা দেখার সময় নেই ভাই। হ্যাঁ কি কথা কর না, ওইগুলোর দিকে তাকানোর টাইম আমাদের নাই, সময় নেই। মূল আলোচনায় ফিরে যাই, ওয়াজ শেষ করে দিব মনোযোগ দিয়ে। সম্রাট বাদশাহ হারুন রশিদ বলে ফেলেছে স্ত্রী কা জুদা হয়ে যান, আলাদা হয়ে যান, আলেম ওলামা ডাকেন ফতোয়া দিক। তখনকার আলেমরা তো বিরাট বড় বড় আলেম ছিল, ইসলামী চিন্তাবিদ। খলিফা হারুন রশিদ ইরাকের বাগদাদের তখন তো রাজধানী, বিদ্যার রাজধানী ছিল ইরাকের বাগদাদ। পৃথিবীর সব বড় বড় আলেমদেরকে ডাকলেন, জিজ্ঞেস করলেন বলেন তো কি করা যায়। আলেমরা সবাই বলল, বাদশাহ মনে কিছু নিয়েন না, আপনি বলে ফেলেছেন স্ত্রী 3 তালাক হবে, তালাক পতিত হয়ে গেছে, আপনি স্ত্রী থেকে জুদা হয়ে যান, আপনি স্ত্রী থেকে জুদা হন, আপনার স্ত্রীকে আরেকজনের কাছে হিল্লে দিতে। বাদশার বউ কার কাছে হিল্লে দিবে বলেন তো। জুবাইদা কান্নাকাটি, খলিফা বিমর্ষ হয়ে গেলেন, আহা কি বলে ফেললাম, আমার এত সতী সাধু স্ত্রী, তাজ্জুদ গুজারি বিবি, কোথায় আর পাবো স্ত্রী বলেন তো। দেশে তো বউ কোনো অভাব নাই, কিন্তু নামাজি বউ কয়টা। কি কথা বললেন। যুবক আপনাদেরকে বলতেছি, সারা জীবন শুনে রাখবেন, কোন স্ত্রী যদি পরহেজগার হয়, নামাজি হয়, পর্দানশীল হয়, তার চেহারা যদি খারাপও থাকে, আল্লাহ কসম করে আপনাকে বলে দিয়ে যাচ্ছি, এই স্ত্রীর মতো কোন স্ত্রী আপনি পাবেন না। ওকে আপনার জীবনের সবকিছু চাইতে বেশি ভালোবাসবেন, ও আপনার জীবনের সবকিছুকে মূল্য দিবে, ও আপনার জীবনের সবকিছুকে আমানত ঠিক রাখবে। না হলে ওই টিকটক ভিডিও একটা ধরে নিয়ে আসলে ও টিকটক করতেই থাকবে। বুঝতে পারছেন? পরামর্শ দিয়ে গেল। অনেক স্ত্রীর চেহারা ভালো না হলে কষ্ট দেয়। বিয়াক্কেল কোথাকার। নামাজি পর্দানশীল স্ত্রী কত মানুষের জীবনে ভাগ্যে জুটে না জানো, এটা নসিব লাগে। হ্যাঁ নসিব লাগে। খারাপ মনোযোগ দিয়ে
খলিফা হারুনুর রশিদ বিরাট বিমর্ষ, চিন্তায় চিন্তায় রাজকাজ ছেড়ে দিয়েছে। একদিন চিন্তা করে করে খলিফা হারুনুর রশিদ নদীর পাড়ে রাস্তার ধারে চুপচাপ হাওয়া খাচ্ছে, মনের দুঃখ নিয়ে বসে আছে। কোন রাজকার্য আর সে করে না, মন বেজা। আর কয়েক মাস খলিফা হারুনুর রশিদ বসা, রাস্তা দিয়ে এক যুবক আলেম আসতেছে। সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, কে গো আপনি? বলে, আমি দেশের খলিফা। মন বেজার কেন? বলে, বেটা রে, এত আলেমরা যা পারলো না তোমার কাছে বলে লাভ কি? এত বড় বড় হাস্তিরা যার সমাধান দিতে পারে নাই, তোমার মতো শুকনা ছেলের কাছে বলে লাভ কি? বলে, হুজুর আপনি বলেন দেখি কোন সমাধান দিতে পারি কিনা, কারণ সিংহের দরজায় ইঁদুরেরও দরকার হয়। এই জন্য নিজেকে সর্বসর্ব বাবা ভালো না, সবারই দরকার। এই জন্য প্রতিবেশীরা মিলেমিশে থাকবেন। গরিব প্রতিবেশী হলো তার খোঁজ খবর নিবেন। পয়সা লয়ে গেলে তো গরিব মানুষের দিকে আবার ফিরেই তাকায় না। কি কথা বল না? টাকা হয়ে গেলে গরিব মানুষের প্রতিবেশীর দিকে ফিরে তাকায় না। এটা না, কে দিন আপনাকে শিখেছে 70,000 বছর নামাজ পড়লেও জান্নাত হবে না। যদি প্রতিবেশী ক্ষুধার্ত থেকে ঘুমায়, মনে রেখে রেখে 40 বছর শিখলে দিলেও কাজ হবে না। যদি প্রতিবেশী না থেকে 1000 বছর মাকাম ইব্রাহিমে নামাজ পড়লেও কাজ হবে না, যদি প্রতিবেশী না খেয়ে ঘুমায়। ধর্ম যেটা আসলে এটার খবর নাই, নকল নিয়ে খালি দূর বাড়তেছে। মনোযোগ দিয়ে শুনিয়ে যান। বলে, বেচারে তোমার কাছে বলে লাভ কি? বলে, হুজুর বলেন। বলে, বেটারে আমি আমার স্ত্রীর বেলায় বলছি, পূর্ণিমার চাঁদের রাতে, বিবিরে তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। ইরাকের বড় বড় সব আলেমরা তালাকের ফতোয়া দিয়েছে। সবাই বলছে আমার স্ত্রী তালাক। বেটা, আমার স্ত্রী বড় পরহেজগার, তাহাজ্জুদ গুজারি। আমার বিবির মতো এমন বিবি আর দুনিয়াতে আমি কোথাও পাবো না। এই বিবিরে কষ্ট দিয়ে ফেলছি, আমার মনে বিরাট বড় দুঃখ, কি করে সমাধান করব? তখন ওই যুবক আলেম ডাক দিয়ে বলতেছে, হুজুর চিন্তা করবেন না, আমি ফতোয়া দিব, আপনার স্ত্রী তালাক হয় না। ঘুমাইছে তালাকের দোষ হইতেছে। লাভ ধরছে, বুঝছেন না? বউ তো খুব বালা বউ, জুতির বউ ছিল। আমরা দেশের লিপস্টিক মারা বউ না, আলতাসনো মারা বউ না, জুতির বউ ছিল। বালকের জবাব, তুমি কি ফতোয়া দিতে পারবা? বলে, হ্যাঁ পারবা। ঠিক আছে, কিভাবে তুমি ফতোয়া দিবা? যুবক বলা। যুবক আলেম ডাক দিয়ে বলতেছে, হুজুর যারা আপনার বিবির বিরুদ্ধে ফতোয়া দিল তালাক হয়ে গেছে, আগামীকাল মাগরিবের নামাজে শাহী মসজিদে আমি যাব, আর আপনি নিজে থাকবেন। আগামীকাল মাগরিবের নামাজ আমি পড়াবো, আর সব আলেমরা আমার পিছনে নামাজ পড়বে। আপনি নিজে হুকুম দিবেন, মাগরিব আমি পড়াবো, মাগরিবের নামাজের পরেই আমি ফতোয়া দিয়ে দেব, আপনার বিবি তালাক হয় নাই। সাইরে সুতকে গোয়া ছিল ও আসলে আজকে মাদ্রাসা বললাম ওখানেই বসে আমরা গুছাই দেখছি, হুজুরে কি কয় শুনি, শুনতে শুনতে আজকে বক্তা হয়েছি। শুনতে শুনতে না শুনলে বক্তা যাবে না। এম থাকতে আমার জীবনের টার্গেট ছিল আমি হবো, আমি আজকে হয়েছি। টার্গেট থাকতে মনোযোগ দিয়ে ওই যুবক আলেম ডাক দিয়ে বলতেছে, মাগরিব আমি পড়াবো। বলে, ঠিক আছে যুবক আসো।
খলিফা হারুন রশিদ পরের দিন মাগরিবের নামাজের সময় আগে ঘোষণা দিয়েছে, কালকে আমার এক মেহমান আসবে। সব আলেমরা যেন কালকে মাগরিবের নামাজ অবশ্যই শাহী মসজিদে আদায় করে। ওই মেহমান কালকে নামাজ পড়াবে মাগরিব, তারপরে সে ফতোয়া দিবে আমার স্ত্রী বলে তালাক হয় নাই। সব আলেমরা কয় এটা আবার কেটা? বলবো আলেম যারা কে লোকটা কে তাহলে? আচ্ছা ঠিক আছে আসুক তো। কারণ তখনকার দিনে এক একজন আলেম কত ছিল জানেন? লক্ষ হাদিসের হাফেজ। এক লক্ষ হাদিস মুখস্থ না হলে তার মুহাদ্দিসই কয়। আল্লাহু আকবার বলবেন না? তখনকার দিনে এক লক্ষ হাদিস মুখস্থ না হইলে তারে মুহাদ্দিসই বলে না। এত বড় বড় আলেম, আরে সারা দুনিয়াতে 5000 হাদিস মুখস্থ আছে, এরকম আলেম খুঁজেই পাবেন না। কি ঠিক আছে না? তাই তো বুখারী শরীফের হাদিস পাওয়া যায়। যদি 5000 হাদিস মুখস্থ থাকে তো বুখারীর হাদিস পাওয়া যায় তাকরার 7000 প্লাস। তো বুখারীর হাদিস পাওয়া যায়, মুহাদ্দিস পাওয়া যায়, বুখারীর হাফেজ নাই তো তাও নেই। এই যুগে নাই, এই যুগে নাই। তাহলে আগের যুগের আলেমরা মিলাদুন নবীর পক্ষে ফতোয়া দিয়ে গেছে, এই যুগের মৌলবীর ফতোয়া মানার টাইম নাই। এই কথা বল, জোরে বল, জোরে বল, জোরে বল। আপনাদের কাছে একটা সূত্র দিয়ে যাই, ইসলামের দেশে আনছি কিনা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি না? এটা কি মিথ্যা? উনি যদি এইভাবে নামাজ পড়তেন তাহলে এই দেশের 18 কোটি মানুষ 800 বছর ধরে এইভাবে নামাজ পড়তো। উনি এইভাবে পড়ছে দেখে এ দেশের 800 বছর ধরে এইভাবে নামাজ পড়তেছে। কথা কন জোরে কন। উনি নামাজে আস্তে আমিন বলছে যে দেশের 18 কোটি মানুষ 800 বছর ধরে এইভাবে নামাজ পড়তেছে। নামাজের পরে মুনাজাত চলতেছে, দোয়া চলতেছে। আজকে ওরা কারা আমার নামাজে ভুল ধরে, তার মানে বোঝা গেল হয় শাহজালাল ঠিক না হয় ওরা ঠিক। আমরা নিশ্চিন্তে নির্বাককে বলবো শাহজালাল ঠিক, ওরাই ঠিক। শাহজালালের সুন্নতি, ওরাই বেদাত। কথা বল ঠিক কি না? বেতের 1 রাকাত বানাইছে কি সুরের সুর। তারাবির নামাজ 8 রাকাত বানাইছে, 12 রাকাত নাই। এটা আপনাদের দেশে ইন্ডাস্ট্রি আসতেছে, এই গুণে মেলা কিছু দেখবেন, কিন্তু প্রোডাকশন আছে এদেশে। এই কোম্পানিগুলো আসছে দেখবেন এরকম যুবকদেরকে ওরা এই প্রোডাকশন দিয়ে ফেলে। আপনাদেরকে সতর্ক করে যাচ্ছে, আজ খুব সাবধান, খুব সাবধান আপনারা। কি আপনি দাঁড়াইলেন কে? আন্দোলন করবেন নাকি? হ্যাঁ পেশাব করবে? এই কাজে আগে থাকতো শীতের রাত তো আমরা যতদূর খুশি যা আজকে বসে শেষ করে ফেলা। একসাথে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? তাহলে ইসলাম যেটা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আনছে এটাই আমরা মানব। কথা কম না ঠিক কি না? এদেশে এরকম ভাইরাস ঢুকতেছে, বিভিন্ন কোম্পানি আসছে। যুবক ভাইদেরকে বলে যাই সতর্ক থাকবে, সতর্ক হতে হবে। কাদিয়ানি ফাদিয়ানি এক একটা নতুন এক একটা আমাদের দেশে বিশৃঙ্খলা করবে। সিলেটের জমি খুব পবিত্র জমি। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন তো? হীরকখণ্ড, মাটির উপরে হীরা, মাটির নিচে পাথর। কথা বুঝেন নাই? হীরার খণ্ড, মাটির উপরে হীরা, মাটির নিচে কি পাথর হয় না হীরা হয়? মাটির উপরেও হীরা, মাটির নিচেও হীরা। স্বর্ণের খণ্ড, মাটির উপরেও স্বর্ণ, মাটির নিচেও স্বর্ণ। আল্লাহর ওলিরা মাটির উপরেও ওলি, মাটির নিচেও ওলি। কথা কও। এই মাটির নিচে 360 জন ওলি এখনো শোয়া। আপনারা বাতিলের কাছে মাথা নত করবেন কেন? মাথা উঁচু করে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। কথা বলে ঠিক না? খুব মনোযোগ দিয়ে জবাব আলেম পরের দিন গেছে নামাজ পড়ানোর জন্য। নামাজ পড়াইতে খলিফা ঘোষণা দিলেন, আমার একজন মেহমান আজকে মাগরিবের নামাজ পড়াবে।
আমার স্ত্রী জুবাইদার ব্যাপারে আপনারা ফতোয়া দিয়েছিলেন, আমার স্ত্রী 3 তালাক হয়েছে। এই আলেম মাগরিবের নামাজ পড়ার পরে ফতোয়া দিবে আমার স্ত্রী তালাক হয় নাই। আপনারা সবাই ওনার পিছনে নামাজ পড়বেন, উনি আজ ইমাম হবে। শাহী মসজিদের খতিব সাহেব, আপনি আজকের মাগরিবের নামাজ আপনি আর পড়াবেন না। নতুন ইমাম দাঁড়াইলেন, নতুন ইমাম যুবক, তার নাম ছিল ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন। একবার খালি ছাত্র ইমাম না, তার ছাত্ররা বিরাট বড় হুজুরের ছাত্র ছিলেন। ইমামুল আজমের ছাত্র ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়াইছে, নামাজ শুরু করলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان হবে ইনসান মানে মানুষ, কিন্তু ইমাম ইউসুফ পড়তেছে লাকাদ খালাকনাল কমারা। লাকাদ খালাকনাল কমারা, কমার মানে চাঁদ, কিন্তু কোরআনে লেখা আছে লাকাদ খালাকনাল ইনসান, ইনসান মানে মানুষ। আল্লাহ এখানে বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। চিৎকার করে বলে মারহাবা। মানুষ এত সুন্দর করে বানাইছে, হে মানুষ খালি বিড়িকা না, মনে কিছু নিয়েন না, কষ্ট দিবেন, আল্লাহর কাছে মাফ চাই। لقد خلقنا الإنسان في أحسن تقويم। ইমাম ইউসুফ পড়তেছে লাকাদ খালাকনাল কমারা ফি, পিছন দিক থেকে তাকবীর, আল্লাহু আকবার, মানে ভুল হইছে, তাকবীর এসেছে বলে তো আল্লাহু আকবার। আবার পড়তেছেন লাকাদ ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কমারা ফি, পিছন দিক থেকে আবার আল্লাহু আকবার। খলিফা চিন্তা করে ওরে হুজুর ধরে নিয়েছি আজকে, আমার বউর তালাকের কি ফতোয়া দিবে? আরে আমার বউ গেল, ইজ্জত গেল। খলিফা মনে করতে চিনতে না, আমার বউ অর্ধেক শেষ। পারে না, কি বিপদ। 3 বারে তো ভুল করলে নামাজ আবার দোহরাইতে হবে। পরবর্তী ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি আবার নামাজ ঠিকমতো পড়লেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। নামাজ শেষ করছে সূরা 3 পড়ে। নামাজ কালাম শেষ হয়ে যাওয়ার পরে খলিফা তো আর কোনো কথাবার্তা নেই, শেষ। আইম্মায়ে কেরাম বলতেছে খলিফা কি হুজুর ধরে নিয়ে আসছেন, সূরা 3 ভুল করে। ইমাম ইউসুফ বলতেছেন না, আমি ভুল করি নাই, ভুল তো আপনারা করছেন। আল্লাহু আকবার, না না হয় না, আরো জোরে আল্লাহু আকবার। ইমামরা কি বিচক্ষণ ছিলেন, ভুল তো আমি করিনি, আপনারা করেছেন। নামাজ তো আপনি পড়িয়েছেন, ভুল আপনি করেছেন, আমরা কি করে ভুল করলাম? বলে খলিফার স্ত্রীর ব্যাপারে তালাক পতিত হয়েছে, ফতোয়া আপনারা দিয়েছেন, আমি না। বলে হ্যাঁ তালাক তো হয়েছে। বলে কি করে হয়েছে? বলে কোরআন বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমরা সুন্দর আহসান
অবয়ব দিয়ে চমৎকার সৌন্দর্য দিয়ে আমি মানুষ সৃষ্টি করেছি। এখানে তো আল্লাহ কামালের কথা, চাঁদের কথা বলে নাই, আল্লাহ মানুষের কথা বলেছে। যেহেতু কোরআন বলছে মানুষ সুন্দর, তাহলে খলিফার স্ত্রী চাঁদের চাইতে খলিফার স্ত্রী সুন্দর। কোরআন বলতেছে, বলেন আল্লাহু আকবার। খলিফাকে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এই সত্য। ঠিক আছে। The complete code of life. কোরআন হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার একটা নাম। আইম্মে ইকরাম কোরআন শরীফ থেকে এইভাবে উসুল বের করতে। ওয়াজ শেষ, বিয়ে থা যা করবেন বিদেশি যে করে হচ্ছে। টিকটক পেয়ে বিয়ে করার দরকার নাই। ওটা যত সুন্দরী হোক, ও সুলা কলা মাসি ভেন 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 করে, ওর ভিতরে নাই কিছু। মন খারাপ করে দেয়। নারীরা হয়তো ভাববে হুজুর আমাদের বিরুদ্ধে ওয়াজ করে যাচ্ছে। না, আমলের 60 পয়সার দাম বেলালের ওয়াজ করে লাগবে আজকে। আচ্ছা মেম্বার সাহেব, মুরব্বীরা যেহেতু 10 মিনিটের কথা বলছে, তাহলে আর ওনাদের কথা তো ফালানো যায় না, কথা রাখতেই হয়। তো যা হোক, আমি বেলালের ওয়াজটা একটু করেই শেষ করব। কিন্তু এই ওয়াজটা শুনতে হলে এখন আর হাসির দিকে যাওয়া যাবে না, মনটা নরম করতে হবে, কারণ এটা ওয়াজটাই সম্পূর্ণ আলাদা। আমি জীবনে যতবার করেছি ততবার ইখলাসের সাথে করছি। আল্লাহর কসম করে বলি, এই ওয়াজটায় আমি কখনো ধোঁকা দিইনি, আমি আমার নিজেকে ধোঁকা দিইনি। কারণ আমি এই ওয়াজটা যখন করেছিলাম তখন অত্যন্ত ইখলাস, রাসূলের মুহাব্বত নিয়ে করছিলাম। আমার চোখের পানিতে কোনো বাহানা ছিল না, আমি কোনো অভিনয় করিনি। আমি আমার পীরের দরবারে যে দিন ওয়াজটা করেছিলাম দাঁড়িয়ে, ওই স্টেজে একজন মানুষ কাঁদতে কাঁদতে মারা গেছে। আমার জীবনের একটা মকবুল ওয়াজ, আল্লাহ রাসূলের কদম মুবারকে, এটা আমার পক্ষ থেকে ভিক্ষার নজরানা, তাছাড়া আর কিচ্ছু দেওয়ার মতো নাই। ওই ওয়াজ শুনতে শুনতে স্টেজে মারা গেছে। সেই লোকের জানাজা পড়িয়েছিলাম এশার নামাজের সময়, লক্ষ লক্ষ মানুষ। খুব ভাগ্যবান ব্যক্তি ছিল, কাঁদতে কাঁদতে ওই অবস্থায় মারা গেছে। রাসূলের ইশকে কাঁদতে কাঁদতে মারা গেছে। আহা, কত বড় ভাগ্যবান ব্যক্তি! আমার জীবনে এত ভাগ্যবান ব্যক্তি দেখিনি। রাসূলের ইশকে কাঁদতে কাঁদতে মারা গেছে। প্রিয় মুসলমান, হাজরাতে বেলালের ওয়াজ কি করে করব? 10টা মিনিটে শুনে যান। পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি যিনি দিল উজাড় করে নবীকে ভালোবাসতেন, চেহারা ছিল কালো কিন্তু মনটা ছিল তার আলো। এত সুন্দর মনের অধিকারী হযরতে বেলাল। কত পিঠের চামড়া গোশত বেলালের উঠে গেছে, তারপর নবীর কদম হযরতে বেলাল ছাড়েন নাই। মসজিদে নববীতে নবীর মুয়াজ্জিন হলেন বেলাল। আহারে, 5 ওয়াক্ত আযান দিতেন বেলালের। আযানে এমন মধুর সুর ছিল, এমন লাহান ছিল বেলালের আযানে। একটা মদিনার সাহাবী আযানটা পড়ার সঙ্গে সঙ্গে ঘরে আর থাকতে পারতেন না। আজ সেই কোরআন আছে আগের মতোই, আবু বকরের মতো পাঠক নেই। আজও সেই আযান আছে আগের মতোই, বেলালের মতো মুয়াজ্জিন নেই। আজও সেই মুসলিম আছে আগের মতোই, আবু বকর, ওমর, উসমান, আলী নেই। আজও সেই হযরত বেলাল নবীর মুয়াজ্জিন আযান দেন। বহুদিন নবীর সোহবতে থেকে থেকে ভালোবাসা এত প্রকট হলো, এত পরিমাণে বেশি হলো। আল্লাহর নবীর ইন্তেকাল মোবারক হয়েছে, অনেক লম্বা ওয়াজ, সাহাবীরা বরদাস্ত করতে পারেন নাই। হযরত ওমরের মতো সাহাবী
তলোয়ার টেনে ঘর থেকে বের হয়ে গেছে। কেউ যদি বলো নবী মরে গেছে, আমি তার শরীর থেকে মাথা আলাদা করে ফেলবো। আরে সাহাবীরা পাগল পাড়া। হযরত বেলাল কথা বলে না কারোর সাথে, নীরব বোবার মতো পড়ে আছে। হযরত বেলাল বললেন, সাহাবীরা রে, নবী নাই, আর আমি আজকে থেকে আযান দিব না। ইন্তেকালের পর থেকে কোনদিন বেলাল আর আযান দেন নাই। সাহাবা একরাম বহু অনুরোধ করলেন। ইমাম কিরমানি শারহ বুখারীর মধ্যে লেখেন, আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহি আলাইহি আশ-শিফা ওয়াস সাকামের মধ্যে তিনি লেখেন, আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মাদারিজুন নবুওয়াতের মধ্যে লেখেন, বেলাল আর কোনদিন আযান দেন নাই। আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে সিরিয়ায় চলে গেলেন। অনেক লম্বা ওয়াজ। একদিন বহু রজনী ঘুমোচ্ছিলেন বেলাল, স্বপ্নের ঘরে দেখেন রাহমাতুল লিল আলামিন তাশরীফ এনেছে। বেলালকে ডাক দেয়া বলে, বেলাল কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো, কতদিন হলো বেলাল তুমি আবার জিয়ারতে আসো। বেলাল রে, আয় আয়, তাড়াতাড়ি আয়, আমি নবীর জিয়ারতে আয়। বেলালের মতো আশিক যদি আমি হইতাম, বেলালের মতো আশিক যদি আমি হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, দুনিয়ায় নবীর দেখা পাইতাম। আল্লাহর নবী স্বপ্ন দেখে, বেলাল কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো। বেলাল, আমি নবীর জিয়ারতে। একজন সাহাবী কেমন করে নবীর ভালোবাসা দিলে আমার নবী স্বপ্ন দেখে ডাকতে গেছে। হযরত বেলাল ঘুম ভাঙিয়ে দূর মারছে মদিনায় পড়ে। সিরিয়া থেকে মদিনা বহু দূর। এই বহু দূর রাস্তা অতিক্রম করে বেলাল তাহাজ্জুদের সময় রওজা শরীফ কাঠের জালি মোবারক দিয়ে ঘিরে রাখা ছিল। বেলাল জালি মোবারকের সঙ্গে মাথা থেকে কাঁদে আর বলে, হুজুর গোলাম আসতে বলেছিলেন, গোলাম আসতে হয়ে গেছে। গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আসি। গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী হুজুর করিম সাহাবী নতুন নতুন মুয়াজ্জিন আসছে আযান দেওয়ার জন্য, দেখে বেলাল কাঁদে, ডাক দে বলে, নবীর সাহাবীরা, নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে, শুনছো? সারা মদিনায় সংবাদ পৌঁছায় গেল। সাহাবীরা ঘর থেকে বের হয়ে আসছে। বহু সাহাবী অনুরোধ করে, বেলাল আযান দাও। বেলাল আযান দেয় না। বহু সাহাবী বলে, বেলাল রে আযান দাও। বেলাল আযান দেয় না। ডাক দেয়া বলে, সাহাবীরা বলো, আমি আযান দিলে নবী নামাজ আসছে, এখন আযান দিলে কি নবী আসবে? যে আযান দিলে নবী নামাজ আসবে না, সে আযান আমি দেব না। সাহাবীরা ডাক দেখবে, হাসান আর হুসাইন আসেনি, দেখো হাসান হুসাইন যদি থাকে, হাসান হুসাইন বললে বেলাল আযান দিবে। ইমাম হাসান হুসাইন নানার মতো দেখা যাইতো, চেহারা ছিল রাহমাতুল লিল আলামিন। দুই ভাই নানা চেহারা পাইছিল। সাহাবীরা নবীর সৌন্দর্য দেখার জন্য ইমাম হাসান আর হুসাইনকে দেখতো। ইমাম হাসান হুসাইন আসার পরে রওজা শরীফ থেকে উঠে বেলাল রাদিয়াল্লাহু আনহু ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় ঠেকায় কাঁদতেছে। ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে।
ইমাম হাসান ডাকতে বলতেছে, নানার মুয়াজ্জিন, যে লাহান দিয়ে নানার আযান শুনাইতে নানার মুয়াজ্জিন, আজকে মিনারে যাও, ওই কণ্ঠ দিয়ে আমরা আযান শুনাইয়া যাও। দৌড়াইয়া বেলাল উঠছে মিনারে, উঠিয়া যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার ভিতরে আযানের আওয়াজ ছড়াই গেল। ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে, নবীর মুয়াজ্জিন বেলাল আসছে বুঝি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার ভিতরে আযান রন্দে রন্দে ছড়াই গেল। মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সারা মদিনার রন্দে রন্দে আযানের বাড়ি চলতেছে। ঘর থেকে নারীরা, শিশুরা, বাচ্চারা বের হয়ে দৌড়ায় আর কাঁদে। আর একটা আওয়াজ আসে, নবী কি ফিরে আসেনি, নবী কি ফিরে আসেনি, নবী কি ফিরে আসেনি, নবী কি ফিরে আসেনি। হযরত বেলাল যখন আযান দিল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মদিনার মাটি গুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। চিৎকার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। ও হবিগঞ্জের নাসিরনগরের মুসলমান বাবাজি, মধুপুরের মুসলমান, শুনিয়া যান, পৃথিবীতে কারো আযানের জমিন কাঁপে নাই, আর কোনদিন কারো আযানের জমিন কাঁপবে না। ওই দিন হযরত বেলালের আযানে মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপেছিল। তার মানে এমন হালত মদিনাতে হয়েছিল গো, নবীর ইন্তেকালের পরে এত পরিমাণে কান্না, মদিনাতে আর কখনো আওয়াজ আসে। সারা মদিনাতে কান্নার আওয়াজ ছিল। সারা মদিনার মানুষ গুনগুন গুনগুন করে কাঁদতেছিল। কতজন কেঁদে কেঁদে হুঁশ হারিয়ে ফেলেছিল, কতজন বসে বসে কেঁদেছিল, চলতে পারে নাই। মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠল। বেলালের হুঁশ ফিরে আসার পরে রওজা শরীফের পাশে বসে বসে কাঁদে আর বলে, হুজুর, গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আসছে। আযান দিছি, নবী আপনি নামাজে আসেন নাই। আগে আযান দিলেই আপনাকে নামাজে পাইছি। সুন্দর চেহারা দেখে নিজের দুঃখ বলে থাকছি। হুজুর, আজ আযান দিছি, আপনি আসেন।
যে আজানে নবী নামাজ আসবে না, আমি আর কোনদিন এই আজান আর দিব না গো নবী। মনে দুঃখ, মনে রিয়া, বেলাল চলে গেল, আর কোনদিন ফিরে আসে নাই মদিনায়, আর কোনদিন ফিরে আসে নাই। কারণ ছিল মদিনার দৃশ্যগুলি দেখলে বেলাল সহ্য করতে পারত না, রওজা শরীফ দেখলে বেলাল সহ্য করতে পারত না। তার বাস্তব প্রমাণ আমি নিজে দেখেছি। বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের অনেক গরিব হাজি আছে যারা মক্কা মদিনায় যাওয়ার পরে মদিনার থেকে ফিরে আসার সময় এমন ভাবে কাঁদে আর বলে, হুজুর আমি গরিব মানুষ, আর কোনদিন হয়তো মক্কা মদিনায় আসার সুযোগ হবে না, কোনদিন বুঝি আর জমিনে আসার সুযোগ নাই। রওজা শরীফ যত সময় পর্যন্ত দেখে হাজি কাঁদতে থাকে, কাঁদতে থাকে। এই জন্য রাসূলের ভালোবাসাটা কখন কার কলিজায় আসবে আমরা কেউ বলতে পারি না। তুমি মোদের আশার আলো, তাই তো তোমার বাসি বলো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমার বাসি বলো।